হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, এইরকম যদি একটা ব্যাগ তোমরা বানিয়ে ফেলতে পারো নিজেরাই, তাহলে কেমন লাগবে বলো তো? নিজের বানানো জিনিস ব্যবহার করতে কত ভালো লাগে। তো আজকে আমি তোমাদের সাথে এই ব্যাগটা কিভাবে বানাবে সেটা তোমাদের শিখিয়ে দেবো। তো দেখো, ঘরে থাকা কিছু অপ্রয়োজনীয় জিনিস দিয়ে আমি এই ব্যাগটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো এই যে এই কাপড়ের টুকরোটা কিন্তু অনেক দিন থেকে আমার ঘরে পড়েছিল, তো আমি এটা হঠাৎ করে দেখে আমি ভাবলাম একটা সুন্দর করে যদি ব্যাগ বানিয়ে ফেলি তো এটা আমি ব্যবহারও করতে পারবো, এটা কাজেও লেগে যাবে, ফালতু আমাকে ফেলেও দিতে হবে না। তো ফার্স্টে এটা কিন্তু আমি চারদিক সমান করে দেখো এটা কেটে নিচ্ছি। যতটা পরিমাণ তোমার ব্যাগটা বানাতে ইচ্ছা করবে তো ঠিক ততটা মাপ করেই কেটে নেবে। তো এবার একটা চেন নেবে। তো চেনটা দেখো আগে এই কাপড়ের সাথে জুড়ে নেবে। তো কাপড়ের সোজা দিকে চেনটা রেখে দেখো এটা সেলাই করে দেবে, আর সেম উল্টো দিকেও আরেকটা দিক রেখে এইভাবে চেনটা আগে জয়েন করে নেবে। তো চেনটা জয়েন করা হয়ে গেলে দেখো মুখের দিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে চেনটাকে একটু কভার করে দেওয়ার জন্য 1/2 ইঞ্চি মতন কাপড় ওপরের দিকে তুলে সোজা একটা চাপ সেলাই দিয়ে দেবে। দেখো সেম যেভাবে আমি করছি এইভাবেই করে নেবে, তাহলে চেনটা একটু কভার হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। তো এবার আমি চারিকোলটা সেলাই করে দেবো। সোজা একটা চাপ সেলাই দিয়ে দেবে, দিয়ে চারিদিকটা জয়েন করে দেবে। তো এবার জয়েন করে দেওয়া হয়ে গেলে সোজা করে নিচ্ছি। এই ব্যাগটাকে আর একটু সুন্দর দেখানোর জন্য আমি কিন্তু একটু ডিজাইন করে নেব। তো দেখো আমি কিভাবে ডিজাইন করব, কিচ্ছু লাগবে না, জাস্ট আমার এই যে কতগুলো মতি বসাবো, তো মতি দিয়েই ডিজাইনটা করব। পরপর পরপর দেখো আমি এই কোনাকুনিভাবে দাগ দিয়ে নিচ্ছি। তো মতি কিভাবে সেট করবে সেটা দেখাচ্ছি। তো দেখো ফার্স্টে এই যে দাগ দেওয়া চিহ্নের ওপরে তোমরা মতিগুলো ফার্স্টে 2টো মতি নেবে, নিয়ে সেলাই করে দেবে সুতো দিয়ে। তারপরে কিন্তু মাঝখান দিয়ে আরেকটা মতিও নেবে, দেখো আমি দেখাচ্ছি যেভাবে, নিয়ে মাঝখান দিয়ে ত্রিকোণ করে আটকিয়ে দেবে, তাহলে একটু দেখতে বেশি ভালো লাগবে। ওই জন্য আমি এরকম ডিজাইনটা করছি। তো পরপর পরপর তোমাদেরকে আমি এভাবেই দেখিয়ে দিচ্ছি, এভাবে সেলাইটা করবে। তো দেখো এইভাবে মতিগুলো বসানো হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কোন পজিশনে মতিগুলো রাখবে। এই যে প্রথম লাইনটা আমি যেরকম দিয়েছি তার মাঝ বরাবর আমি প্রত্যেকটাতে পয়েন্ট করে নেব। তো মিডিল বরাবর করে চারিকোলটা সমানভাবে যাতে মতিগুলো দেখতে বেশ ভালো লাগে সেইভাবেই তোমরাও তোমাদের ইচ্ছা মতো সেট করে নেবে, তাহলে জিনিসটা দেখতেও একটু ভালো লাগবে। আর দেখো নিজের হাতের জিনিস বানালে কিন্তু অনেক যত্ন করেই বানাবে, কিন্তু তখন ব্যবহার করতে তোমার এত ভালো লাগবে যে নিজের জিনিস বানিয়ে ইউজ করছো, সেটার একটা আনন্দই আলাদা। তো এটা আমি তোমাদের সাথে তোমরাও কিন্তু এইভাবেই তোমাদের ঘরে পড়ে থাকা যে কোনো কাপড়ের টুকরো দিয়ে আর একটা চেন আর কিছু পুঁথি যদি ঘরে না থাকে তো দোকান থেকে কিনে নেবে, সামান্য দামই নেয়। তো এনে এরকম ডিজাইন করে নিতেই পারো, নিয়ে একটা ব্যাগ নিজেদের জন্য বানিয়ে নিতেই পারো। তো এই ব্যাগটাই দেখো আমি মোবাইল, তারপরে তোমার একটু ছোট জলের বোতল, টুকিটাকি জিনিস আমি রাখতেও পারবো, কোথাও নিয়ে যেতেও পারবো। আবার যদি তোমার মনে হয় যে না কিছু মেকআপের জিনিস রেখে এক জায়গায় রেখে দেবো, তো এই ব্যাগের ভিতরেও কিছু সামান তোমরা রেখে ব্যাগটাকে ঘরের যে কোনো একটা জায়গায় রেখে দেবে, কত সুন্দর লাগবে, জিনিসগুলোও গোছালো হয়ে যাবে। তো এইভাবে তোমরাও বানিয়ে নিও, দেখবে কত সুন্দর লাগবে। তো আমি এরকম তোমাদের সাথে আমার আরও জিনিস বানানো শেয়ার করব, ডিজাইন কাটিং। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো।